ولو تقول علينا بعض الأقاويل আমার নবী যদি আমার ব্যাপারে আমার কোরআনের ব্যাপারে নিজের পক্ষ থেকে কিছু বাড়িয়ে বলতো, আমি যা বলি নাই সেই কথা যদি আমার নবী আমার নামে কোরআনে চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত পাকড়াও করতাম, মানে আমি তাকে গ্রেফতার করতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এবং আমি তার হৃৎপিণ্ড ধরে টেনে ছিঁড়ে ফেলতাম। আমার নবী যে আমার নামে মিথ্যা কথা বলতো, যে কথা আমি বলিনি, আমি তাকে গ্রেফতার করতাম এবং তার হৃৎপিণ্ড টেনে ছিঁড়ে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমরা কেউ তাকে বাঁচাতে পারতে না আমার গজব থেকে, আমার হাত থেকে কেউ তাকে বাঁচাতে পারতে না, কারো ক্ষমতা নাই। আচ্ছা বলুন, নবীজি আল্লাহর নামে মিথ্যা কথা বলবেন, এ কথা কল্পনা করা যায়? লা শারআন ওয়ালা আকলান, শরীয়তের মানদণ্ডেও না, আকলের মানদণ্ডেও তিনি হলেন মাসুম। তিনি কি? তাহলে এখানে এই কথা বলার কারণ কি? এই কথা বলে বোঝানো হয়েছে আসলে আমাদেরকে বলা হয়েছে। কাদেরকে? যেন আল্লাহ পাক বলছেন, কি বলছেন? হাদা নবী ওয়া খালিলি লাউ কাযাবা আলাইয়া লাকাতা'তু মিনহু আল ওয়াতিন ফাকাইফা আনতুম, ইনি হলেন আমার সফি, আমার নবী, আমার খলিল। এই নবীও যদি আমার নামে মিথ্যা কথা বলে আমি তাকেও ছাড়ব না। তোমাদের ব্যাপার তো, তোমাদের অবস্থানকে চিন্তা করে দেখো। আইসিন মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, কারণ বিষয়টি তাৎক্ষণিক আলোচনার দাবি রাখে। সেই বিষয়টি হলো, আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে বাংলাদেশের কিছু মানুষ সাম্প্রতিক সময়ে ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে যথেচ্ছ মন করা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করে যাচ্ছে, এবং এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তাদের ধর্মীয় জ্ঞানের প্রচণ্ড অভাব ফুটে উঠছে এবং তাদের বিকৃত রুচিরও বহিঃপ্রকাশ ঘটছে। যখন ইসরায়েল নির্মমভাবে চরম নির্দয়তার সাথে হিংস্র কুকুর লেলিয়ে দিচ্ছে আমাদের মা বোনদের উপরে, ঘুমের ভেতরে তাদের বাড়িঘরগুলো অবৈধভাবে দখল করার জন্যে, যখন পৃথিবীর বুকে আমরা আজকে একটি পরাজিত জাতি হিসাবে, অধিকার বঞ্চিত জাতি হিসাবে জীবনযাপন করছি, ঈমানের দাবি ছিল ঐক্যবদ্ধভাবে এই পৃথিবীর সন্ত্রাসী আগ্রাসী গোষ্ঠীগুলোকে প্রতিহত করে সকলের জন্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায় বিচার নিশ্চিত করা। আমরা তখন একদিক থেকে আত্মকলহে জড়িয়ে পড়েছি, অন্য দিক থেকে নিজেদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কিংবা অন্য কোনো স্বার্থ উদ্ধারের জন্যে সুবিধা মতো কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ করার দুঃসাহস দেখাচ্ছি। সামান্য নামাজ, রোজার বা তহারাতের সামান্য সাধারণ মাসাইল পর্যন্ত যারা জানে না, তারা এমন এমন বিষয় নিয়ে কথা বলছে যে ওই বিষয়গুলো যদি আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাদের সামনে পেশ করা হতো, তাহলেও তারা ওই বিষয়ে হয়তো কথা বলতেন না, সবাইকে আহ্বান করতেন, জমায়েত করতেন, পরামর্শ করে সিদ্ধান্ত দেবার চেষ্টা করতেন। সেই সব ব্যাপারেও আজকে আমরা অনেকেই কথা বলছি এলেম ছাড়া, যেই ব্যাপারে আমাদের এলেম নেই। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার এবং না জেনে ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে কথা বলার এই যে একটা প্রবণতা সৃষ্টি হয়েছে,
এটি ভয়ানক পরিণামের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এটি কিয়ামতের একটি ভয়ানক আলামত। এর মাধ্যমে সমাজ ধ্বংস হচ্ছে, ঈমান ধ্বংস হচ্ছে, শিরিক, কুফর, বিদআত এবং খোদাদ্রোহিতার প্রাদুর্ভাব ঘটছে। কারণ যার যা খুশি তাই যদি সে বলতে পারে, তাহলে তো সেখানে কোনো স্থির স্থায়ী মূলনীতি থাকে না। থাকে তো ইসলাম সম্পর্কে যখন কথা বলতে হবে, তখন তো মূলনীতির আলোকে কথা বলতে হবে, ইসলামের মৌল শিক্ষার গণ্ডির ভিতরে থেকে কথা বলতে হবে, কোরআন সুন্নাহর মূল শিক্ষার আলোকে কথা বলতে হবে। যার যা খুশি তা বলার সুযোগ ইসলামে নয়। বাংলাদেশে মাদ্রাসা বোর্ডে আগে একটি বই পড়ানো হতো আলিয়া মাদ্রাসায়, তার নাম ছিল ফুসুল আকবরী। এটি ছিল মূলত আরবি ব্যাকরণের বই, নাহু সরফের বই। আমার মনে হয় কমিটিও পড়ানো হতো, এখন আছে কিনা জানি না, তবে আমরা বইটা পড়েছিলাম। এই বইটি যখন পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা এসেছিল, ওই জায়গায় যারা ছিলেন তাদের কাছ থেকে শুনেছেন এমন একজন ব্যক্তি আমাকে বললেন যে প্রস্তাব করা হলো যে এই বইটি পড়ানো উচিত। বইটির নাম কি? ফুসুলে আকবরী না আকবর? ফুসুলে আকবরী। আচ্ছা, তখন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিলেন একজন সাধারণ শিক্ষিত মানুষ, যিনি জীবনে কখনো মাদ্রাসায় পড়েননি। এটিও দুঃখজনক ব্যাপার যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য এমন লোকদেরকে চেয়ারম্যান বানানো হয় যারা কখনো মাদ্রাসায় পড়েননি। তারা কতটা অজ্ঞ, কতটা মূর্খ ইসলাম সম্পর্কে, ইসলামের এলেম সম্পর্কে তার উদাহরণ দেখুন। যখন বলা হলো যে ফুসুল আকবরী বইটি পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা উচিত, তখন চেয়ারম্যান সাহেব বললেন, হ্যাঁ ভালোই বলেছেন, এটি আসলেই করা উচিত। কারণ সম্রাট আকবর তিনি অনেক কিছুই করেছেন, এই বইতে তার জীবনী আছে, অতএব এই বইটি পড়ানো উচিত। নাউজুবিল্লাহ। অথচ এই বইটির সাথে আকবরের জীবন কাহিনীর কোনো সম্পর্কই নেই। এটি হচ্ছে কিতাবুন ফিন নাহবি ওয়াস-সরফি বিল-লুগাতিল উর্দিয়া, উর্দু ভাষায় একটি আরবি ব্যাকরণের বই, খুব চমৎকার একটা বই। তো এই হচ্ছে আমাদের অবস্থা, শিক্ষা ব্যবস্থার অবস্থা। মানে কোন কথাটি কোথায় বলতে হবে, কোন জিনিসটিকে কোথায় রাখতে হবে, এতটুকু কমন সেন্স যাদের নেই, তারা যখন কোরআন সুন্নাহ নিয়ে গবেষক হওয়ার অভিনয় করতে আসেন, বড় আলেম হওয়ার অভিনয় এবং ভাব ধারণ করেন, তখন এর পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে তা আপনারা সবাই অবগত আছেন। এই ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন মনে করছি না, কারণ এগুলো আপনারা সব অবগত আছেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি কোরআনুল কারিমের রেফারেন্স দিয়ে, সূরা আনফালের রেফারেন্স দিয়ে মুক্তি যোদ্ধাদের যেটা কোটা আছে বা তাদের সন্তান যেটা কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটার পক্ষে দলিল দিয়েছেন। কি দিয়ে? কোরআনের আয়াত দিয়ে। স্বাধীন হলো বাংলাদেশ 50 বছরের বেশি হয়ে গেল, ঠিক না? এই 50 বছরের মধ্যে একজন বাঙালিও পাওয়া গেল না যিনি কোরআন থেকে মুক্তিযোদ্ধার কোটার পক্ষে একটা দলিল পেশ করবেন। 50 বছর পরে এসে একজন গবেষক পাওয়া গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যাই হোক, তো তিনি কি বলছেন শুনুন। তিনি বলেছেন যে পবিত্র কোরআনের সূরা আনফালে পরিষ্কারভাবে বলা হয়েছে, যারা বিজিত বাহিনী হবে তারা দেশের সম্পদ, চাকরি, অর্থ ও ভূখণ্ডের 80% অর্থাৎ 4/5 নিয়ন্ত্রণ পাবে, আর বাকি 1 থাকবে দুস্থ এতিমদের জন্য। মানে যারা আপনারা মুক্তিযুদ্ধ করেন নাই সব এতিম, সব দুস্থ, ঠিক না বে ঠিক? আচ্ছা, সূরা আনফালে এই অর্থে কোনো সূরা নাই। সে যে অর্থে বলেছে এই অর্থে কোনো আয়াত সূরা আনফালে নাই। সূরা আনফালে কি আছে আপনারা শুনুন। সূরা আনফালের 41 নম্বর আয়াত। কত নম্বর? আয়াত নম্বর 41। আল্লাহ পাক বলছেন,
واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير। আর এ কথাও জেনে রাখো যে কোনো বস্তু সামগ্রীর মধ্য থেকে যা কিছু তোমরা গনিমত হিসাবে পাবে, কি হিসাবে? গনিমত হিসাবে পাবে, তার 1/5 হলো আল্লাহর জন্য, রসুলের জন্য, তা নিকটাত্মীয় স্বজনদের জন্য এবং এতিম অসহায় ও মুসাফিরদের জন্য। খেয়াল করবেন কথাটি। তাহলে গনিমত থেকে 5 ভাগের 1 ভাগ আলাদা করে রাখা হবে এবং সেই ভাগটা হবে আল্লাহর, রসুলের আর এই লোকদের জন্য। বাকি থাকলে কয় ভাগ? 4 ভাগ। এই 4 ভাগ যারা যুদ্ধ করবে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। গনিমত মানে কি? গনিমত মানে হলো ধর্মযুদ্ধে। কোন যুদ্ধে? ধর্মযুদ্ধে কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ হলো ধর্ম সংক্রান্ত ব্যাপারে। সেই যুদ্ধে শত্রুপক্ষ পরাজিত হয়েছে এবং পরাজিত হয়ে তারা রণক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে যা কিছু রেখে পালিয়ে গেছে। সেই পরিত্যক্ত সম্পদকে বলা হয় গনিমত। কি বলা হয়? গনিমা। ওই গনিমত বন্টনের এখানে একটি ব্যবস্থাপনা বলে দেওয়া হয়েছে। তাহলে আয়াতটি সম্পৃক্ত কিসের সাথে? গনিমতের সাথে, খেয়াল রাখবেন। এবং সেটা ধর্মযুদ্ধের সাথে সম্পৃক্ত। দ্বিতীয় কথা দেখুন, এই লোক বলেছে বিজিত। বিজিত মানে পরাজিত। পরাজিত ব্যক্তিরা আবার গনিমত কিভাবে পায়? গনিমত পায় কারা? যারা বিজয়ী হয়। শব্দটি হতো বিজয়ী, তিনি কি বলেছেন? বিজিত। তাহলে আরবি ভাষা বোঝা তো দূরের কথা, কোরআনের ব্যাখ্যা করার যোগ্যতা তো দূরের কথা, যিনি বাংলা ভাষাও ভালো করে বুঝেন না, বিজয়ীকে বলেছেন বিজিত। নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে তার ভাষাগত, জ্ঞানগত দুর্বলতাটাও স্পষ্ট হয়ে দেখা গেল। এই আয়াতটি সম্পৃক্ত হলো গনিমতের সাথে। তিনি গনিমতের ব্যবস্থাপনা, বন্টন ব্যবস্থাপনা সংক্রান্ত আয়াতটি এনে মুক্তিযোদ্ধার কোটার পক্ষে লাগিয়ে দিয়েছেন। হয়তো তিনি মুক্তিযোদ্ধার কোটা চাকরি পেয়েছেন বলেই হয়তো, অথবা সরকারের সুদৃষ্টি নেওয়ার জন্যে এক ধরনের তৈলমর্দন, যাকে বলে তৈলমর্দন নীতি অবলম্বন করতে পারেন। তবে এই জাতীয় অশিক্ষিত মূর্খ, গণ্য মূর্খ, এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পদের জন্য অনুপযুক্ত বলে আমরা মনে করি। কোরআনের অপব্যাখ্যা করেছেন এবং জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। দেখেছেন, যখন আপনি কোরআনের আইনের কথা বলবেন, হিজাব ব্যবস্থাপনার কথা বলবেন, তখন তারা বলবে আমরা তো দেশকে মোল্লা রাষ্ট্র বানাবার জন্য স্বাধীন করি নাই। আবার এখানে এসে কোরআনের আয়াত দিয়ে বলছে আমাদের কোটা দিতে হবে, কোরআনে কোটার কথা বলা হয়েছে। কোটার ক্ষেত্রে কোরআনের অপব্যাখ্যা করার দুঃসাহস দেখায়। আর কোরআনকে যখন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার জন্য আহ্বান করা হয়, তখন তারা এর উল্টো অবস্থান গ্রহণ করে। ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল আসলে তারা কোরআনকে ভালোবাসে না, তারা নিজেদের স্বার্থকে ভালোবাসে। আর যেখানে যেখানে স্বার্থ আছে আর স্বার্থ উদ্ধারের জন্য কোরআন সুন্নাহর বিকৃত ব্যাখ্যা করার সুযোগ আছে বা ব্যাখ্যা করতে চায়, সেখানে সেটা তারা ছেদ করার জন্য দুঃসাহস দেখায়। এই জন্য বিষয়টিকে আজকে আপনাদের সামনে আমি এনেছি যে খুতুরাতুল কওলি বিগাইরিল ইলমি ফি দীনিল্লাহ। আল্লাহর দিন নিয়ে, ইসলাম নিয়ে না জেনে না বুঝে কথা বলা তথা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার করা, এর পরিণাম কতটা ভয়ানক হতে পারে সেই বিষয়টি আমরা তুলে ধরব ইনশাআল্লাহ। আমরাও যেন এই কাজটি না করি। আমাদের মধ্যে অনেকেই কাজটি আমরা করি। কেউ মাজারের পক্ষে কথা বলে, কেউ তার পীরের পক্ষে কথা বলে, কেউ তার ব্যবসা বাণিজ্যের পক্ষে কথা বলছে। মোটামুটি সবাই একটা সুবিধাজনক অবস্থানের জন্য চেষ্টা করে থাকে, কিন্তু আদৌ সেই কথাটি কোরআন সুন্নাহর মধ্যে আছে কি না, বা সেই কথাটি কোরআন সুন্নাহ সাপোর্ট করে কি না। আল্লাহর ভয়
আছে কি না সেটা বিবেচনাযোগ্য। এজন্য এই বিষয়টি আমাদের জানা দরকার। আমরা যেন না বুঝে না জেনে নিশ্চিত না হয়ে ইসলামের নামে, আল্লাহর নামে, রাসূলের নামে কোনো কথা না বলি, খবরদার। এই অধিকার আমাদেরকে দেয়া হয়নি। তো আল্লাহ এবং রাসূলের নামে তথা ইসলামের নামে না বুঝে না জেনে স্বচ্ছ, পরিব্যাপ্ত, পরিচ্ছন্ন, বিশুদ্ধ জ্ঞান অর্জন না করে কথা বলা, এটি একটি কবিরা গুনাহ, কাবীরাতুম মিনাল কাবায়ের, একটি ভয়ানক কবিরা গুনাহ। কেন কবিরা গুনাহ? কারণ এর মাধ্যমে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে মিথ্যা আরোপণ করা হয়। না জেনে ইসলাম নিয়ে কথা বললে, মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করলে এর মাধ্যমে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি মিথ্যা আরোপ করা হয়। তদ্রূপ ফিহি ইদলালুন লিল মুসলিমিন, এর মাধ্যমে মুসলমানদেরকে পথভ্রষ্ট করা হয়। বরং না জেনে না বুঝে নিশ্চিত না হয়ে মন গড়াভাবে কোরআন সুন্নাহ নিয়ে কথা বললে এর মাধ্যমে সমাজে কুফর, শিরিক, বিদআতের বীজ বপিত হয়। এটিকে বলা হয়েছে কুফর এবং বিদআতের আসল বা মূল। এই জন্য এটি হচ্ছে সবচেয়ে ভয়ানক, সবচেয়ে জঘন্যতম, বিভৎস মিথ্যাচার। মিথ্যাচার সবসময় ঘৃণিত, তবে মিথ্যাচারের মধ্যে সবচেয়ে আবসা, সবচেয়ে কুৎসিত মিথ্যাচার হলো ইসলামের নাম মিথ্যাচার করা, আল্লাহর নামে মিথ্যাচার করা, রাসূলের নামে মিথ্যাচার করা। মানুষ কতটা ভয়ানক হলে, কতটা উদ্ধত হলে, কতটা আল্লাহ এবং রাসূলের ব্যাপারে উদাসীন হলে, আল্লাহর আযাব আর গজবের ব্যাপারে কতটা ডেসপারেট হলে, কতটা কি বলা যায় দুঃসাহসিক মনোভাব থাকলে আল্লাহর নামে, রাসূলের নামে মিথ্যা কথা বলা যায়। নাউযু বিল্লাহ, সবাই বলি নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য প্রসিদ্ধ মনীষী ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াকাদ হারামাল্লাহু আল কাওলা আলাইহি বিগাইরি ইলম ফিল ফুতিয়া ওয়াল কাদা মিন আ'যামিল মুহাররামাত বাল জা'আলাহু ফিল মারতাবাতিল উলা মিনহা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নিষিদ্ধ, হারাম করেছেন, এই হারামগুলোর মধ্যে সবচেয়ে আ'যাম হারাম, সবচেয়ে ভয়ানক হারাম হচ্ছে তার নামে মিথ্যা কথা বলা। সেটা ফাতোয়ার ক্ষেত্রে হোক বা অন্য কোনো বিবাদ নিষ্পত্তি করার ক্ষেত্রে হোক, আইন কানুনের ক্ষেত্রে হোক, বিভিন্ন বিষয়ে নিষ্পত্তি বা মতামত প্রদান করার ক্ষেত্রে যে জঘন্য মুহাররামাত, মুহাররামাত মানে যেগুলো আল্লাহ হারাম করেছেন সেগুলোর মধ্যে সবচেয়ে খারাপ কোনটা? আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করা, রাসূলের উপরে মিথ্যা আরোপ করা। প্রমাণ কি? রব্বুল আলামিন বলছেন সূরা আ'রাফ আয়াত নাম্বার 33, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা وأن تقولوا على الله ما لا تعلمون। কয়টা? এখানে 4 ধরনের মুহাররম, নিষিদ্ধ কাজের কথা বলা হয়েছে। রব্বুল আলামিন বলছেন, কুল, হে রাসূল তুমি বলো, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আমার রব হারাম করেছেন, শুধুমাত্র হারাম করেছেন আল ফাওয়াহিশা, অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যত ধরনের অশ্লীল কাজ আছে, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, সব আল্লাহ হারাম করেছেন। এর মধ্যে জিনা আছে, লাওয়াতা আছে, সমস্ত অশ্লীল কাজ বা অশ্লীল কাজের ভূমিকা সব এখানে আছে।
এক নম্বর। এরপরে বলছেন ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক, এবং অন্যায় অন্যায্যভাবে অন্য মানুষের অধিকার ক্ষুণ্ণ করা, জুলুম করা, নির্যাতন করা, নাফরমানি করা। 2 নম্বর। 3 নম্বর ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো সনদ আসে নাই, অনুমতি আসে নাই, সেই ব্যাপারে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করা। 4 নম্বর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে না জেনে না বুঝে মিথ্যে আরোপণ করা, যা তোমরা জানো না সেগুলো আল্লাহর বিরুদ্ধে বলা। বলুন ওয়া আন তাকুলু, বলুন ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা যা জানো না সেই কথা বলা আল্লাহর ব্যাপারে। নাউজুবিল্লাহ। এখানে 4 প্রকার অপরাধের কথা বলা হয়েছে। শুরু হলো কি দিয়ে, শেষ হলো কি দিয়ে। 4টি কিন্তু নিষিদ্ধ কাজ, 4টি হারাম কাজ। হারামের মধ্যে আবার কি আছে, স্তর আছে। কি আছে? 4 স্তরের হারাম। এই স্তরগত বিবেচনায়, ভয়াবহতার বিবেচনায় সবচেয়ে কম হচ্ছে, সবচেয়ে নিচের স্তরটি হচ্ছে অশ্লীল কাজ করা। তার চেয়ে ভয়ানক হচ্ছে জুলুম নির্যাতন করা। তার চেয়ে ভয়ানক হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। তার চেয়ে ভয়ানক হলো আল্লাহর নামে না জেনে কথা বলা। বুঝতে পেরেছেন? কারণ কি? কারণ হলো আল্লাহর নামে না জেনে কথা বলা, এটা সব গুনাহের মধ্যে ভয়ানক। এর পরিণাম অন্য 3টার চেয়েও অনেক বেশি ভয়ানক। এই জন্য এটাকে শেষে এনেছেন। এটা হলো সবচেয়ে জঘন্য মুহাররম। চিন্তা করে দেখুন। এজন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথাটি তিনি বলেছেন ফারাত্তাবাল মুহাররামাতি 4 মারাতিব। আল্লাহ এই আয়াতের মধ্যে মুহাররামাত, হারাম জিনিসকে 4টি স্তরে বিভক্ত করেছেন, 4টি ধারাবাহিকতা এনেছেন। ওয়া বাদআ বিআসহালিহা, শুরু করেছেন এই 4টির মধ্যে যেটা সবচেয়ে সহজ সেটি দিয়ে। সুম্মা সান্না বিমা হুয়া আশাদ্দু তাহরিমান মিনহা, দ্বিতীয় ধাপে এনেছেন যেটা আরেকটু কঠিন, হারামের দিক থেকে আরো ভয়ানক। সুম্মা ওয়াহুয়াল ইসমু ওয়াল বাগিয়ু, যেটি হচ্ছে অন্যায় করা, জুলুম করা। সুম্মা সাল্লাসা বিমা হুয়া আযমু তাহরিমান মিনহা, তৃতীয় স্তরে এনেছেন যেটা আরো ভয়ানক, সেটি কি? ওহুয়া শিরকু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, শরীক করা। সুম্মা রাব্বা, চতুর্থ স্তরে ধাপে কি এনেছেন? মা হুয়া আশাদ্দু তাহরিমান বিমা তাহরিমান মিন যালিকা কুল্লি, সবগুলোর চেয়ে সবচেয়ে ভয়ানক। ওহুয়াল কাউলু আলাইহি বিলা ইলম ওহুয়া ইয়াউমুল কাউলা আলাইহি ফি বিলা ইলমিন ফি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি ওয়া দীনিহি ওয়া শারঈহি। অর্থাৎ আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলা, এটা ব্যাপক ব্যাপার। এর মধ্যে কি কি আছে? আল্লাহর সিফাত নিয়ে কথা বলা হতে পারে, আল্লাহর নামগুলো নিয়ে কথা বলা হতে পারে, আল্লাহর কার্যাবলী, আল্লাহ পাকের দ্বীন এবং শরীয়ত নিয়ে কথা বলা না জেনে, সবগুলোই এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। অর্থাৎ আল্লাহর দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, গুণাবলী, কার্যাবলীর ব্যাপারে না জেনে না বুঝে কথা বলতে পারবে না। এটা হলো ওই যে 4টা হারাম উল্লেখ করেছেন। এই 4টা হারাম সমস্ত হারামের মূল, এবং 4টার মধ্যে সবচেয়ে ভয়ানক আল্লাহর বিরুদ্ধে কথা বলা, আল্লাহর ব্যাপারে না জেনে না বুঝে কথা বলা। অতএব আপনার মন চাইল আপনি একটা কথা বলে দিলেন যেটা আপনার পক্ষে আসবে, সেজন্য এটা হতে পারে না, এটা মুসলমানের আদর্শ হতে পারে না। আচ্ছা, ইমাম আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন আমুন ফি তাহরিমিল কওল ফিদ্দীন মিন গায়রি ইয়াকিন। যে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলো না।
এটা হলো নিষিদ্ধ কাজ। এই কথাটি ব্যাপক অর্থবোধক। কোন ক্ষেত্রে? আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে মিন গায়রি ইয়াকিন, ইয়াকিন ছাড়া কথা বলা। ইয়াকিন কখন আসে? যখন মানুষ জ্ঞান অর্জন করে। আল ইলমু ইউফিদুল ইয়াকিন, ইলম মানুষের মধ্যে বিশ্বাস তৈরি, আত্মবিশ্বাস তৈরি করে। এই আত্মবিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে কথা বলতে হবে। যেই কথার মধ্যে ইয়াকিন নাই, বিশ্বাস নাই, ওই ব্যাপারে এলেম নাই, সেই ব্যাপারে কথা বলা যাবে না। ধর্মের কোনো ব্যাপারে কথা বলা যাবে না যদি আপনার এলেম এবং ইয়াকিন না থাকে। আল্লাহ পাক বলছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা মূর্তি পূজা বর্জন করো এবং মিথ্যা কথা বর্জন করো। কাওলাজ জুর মানে মিথ্যে কথা। এই মিথ্যে কথার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যায় ইবনু আব্বাস তিনি বলছেন ওয়াজতানিবু কাওলাজ জুর আল ইফতিরা আলাল্লাহি ওয়াত তাকযীব। এর অর্থ হচ্ছে তোমরা আল্লাহর ব্যাপারে মিথ্যে আরোপ করো না, আল্লাহকে নিয়ে মিথ্যাচার করো না। আল্লাহু আকবার। অতএব কথায় কথায় আমরা কোরআনের রেফারেন্স দিচ্ছি, হাদিসের রেফারেন্স দিচ্ছি, অথচ যে কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। অথবা কোনো জিনিসকে আমরা ইসলাম বানিয়ে ফেলছি, অথচ ইসলামের সাথে তার আদৌ কোনো সম্পর্ক নাই। বর্তমানে একটি বিভ্রান্ত দল বের হয়েছে, যাদের বেশ কিছু অনুসারী ইতিমধ্যে হয়ে গেছে। তার নাম হিজবুত তাওহীদ। মনে হচ্ছে তারা উপর থেকে বেশ ভালোই সহযোগিতা পাচ্ছে। অন্যথায় হিজবুত তাওহীদের মতো একটা বিভ্রান্ত দল বাংলাদেশের মতো জায়গায় ঘাঁটি গেড়ে বসতে পারবে এটা আমাদের কল্পনাও ছিল না। তারা যে সমস্ত কথাবার্তা বলে মাঝে মধ্যে, এগুলো আসলে এগুলো যে বিভ্রান্তিকর কথা, উদ্ভট কথা, ইসলাম বিরোধী কথা, ইসলামের গোটা সভ্যতাকে ধ্বংস করে দিয়ে ইসলামের ১৫০০ বছরের আলেম ওলামাদের সমস্ত অবদানকে তুচ্ছ করে তারা নতুন একটি ইসলাম প্রতিষ্ঠা করার খেলায় মেতে উঠেছে। অতএব তাদের এই গর্হিত অবস্থান আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা দায়িত্বশীলদের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে হিজবুত তাওহীদ নামে এই বিভ্রান্ত এবং বিভ্রান্তকর দল এবং মডেল, এই দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের কোনো প্রকার কার্যক্রমকে আপনারা গ্রহণ করবেন না। তারা যা আমাদেরকে দিতে চায় সেটা বাহির থেকে অনেকের কাছে মনে হতে পারে ঔষধ, প্রতিষেধক, কিন্তু তার ভেতরে আছে জীবননাশক বিষ। কি সব জানো রাসেল ভাই? বিষ, বিষ, বিষ। এই বিষাক্ত জিনিস কোনো বুদ্ধিমান মানুষ পান করতে পারে? আচ্ছা, তো আমরা কথা বলছি কি নিয়ে? আল্লাহ এবং রাসূলের ব্যাপারে মিথ্যাচারের ভয়াবহতা নিয়ে এবং ইসলামের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করার ধ্বংসাত্মক পরিণাম নিয়ে কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন অন্য আয়াতের মধ্যে, সূরা হুদ আয়াত নম্বর 18, وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا। আর যারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে তাদের চেয়ে ভয়ানক, তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? কে হতে? উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, এই বড় জালেমদেরকে ধর্মের নামে, আল্লাহর নামে, রাসূলের নামে যারা মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ দেবার চেষ্টা করেছে, জাতিকে বিভ্রান্ত করেছে, রব্বুল আলামিন বলছেন ওদেরকে আমি ধরে ধরে কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির করব। ওয়ায়াকুলুল আশহাদ হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এবং তাদের বিরুদ্ধে রব্বুল আলামিন অসংখ্য সাক্ষী হাজির করবেন। সেই সাক্ষীরা আল্লাহর সামনে সাক্ষ্য দিয়ে বলবে
এরাই হলো ওই সমস্ত লোক যারা তাদের রবের বিরুদ্ধে মিথ্যাচার করেছিল। আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন, যারা জালেম তাদের উপরে আল্লাহর লাআনাত বর্ষিত হবে। অতএব বোঝা গেল যারা ইসলাম নিয়ে না জেনে না বুঝে কথা বলে, নাক গলায়, তারা জালেম। তারা কি? অভিশপ্ত। কার ভাষায়? আল্লাহর ভাষায়। শুধু জালেম না, আযলাম, জালেমদের মধ্যে বড় জালেম। আল্লাহ, কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি ঠিক, কোনটি বেঠিক, কোনটি গ্রহণযোগ্য, কোনটি গ্রহণযোগ্য নয়, কোনটি সুন্দর, কোনটি অসুন্দর, এই সব কিছুর মানদণ্ড কি হবে? আপনি, আমি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি? না, মানদণ্ড আল্লাহর শরীয়ত। আল্লাহর শরীয়ত। আল্লাহ যদি বলে থাকেন এটা হালাল, সেটা সুন্দর। যদি বলেন এটা হারাম, এটা কখনোই সুন্দর হবে। দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যদি বলে সুদ ভালো, আর আমাদের রব বলেছেন সুদ হারাম, সুদ কোনোদিন ভালো হতে পারে? এজন্য সমস্ত আলেম একমত এই ব্যাপারে। হালাল তাই যা হালালকে করেছেন, হারাম তাই যা হারাম করেছেন কে? অতএব কেউ যদি মন গড়া ব্যাখ্যা করে হারামকে হালাল বানাতে চায় বা উল্টো করতে চায়, সেই ব্যক্তি কোনোদিন সফল হবে না। কে বলেছেন? রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম। খবরদার, তোমার মন চাইলো আর তুমি বলে দিলে, মিথ্যা 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 কথা বলে দিলে, বললে এটা হালাল এটা হারাম, এ কথা কোনোদিন বলবে না। খবরদার। কেন এই কথা বলে তারা? লিতাফতারু আলাল্লাহিল কাযিব, হালালকে হারাম বানিয়ে, হারামকে হালাল বানিয়ে মূলত তারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপণ করতে চায়। ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করবে তারা কোনোদিন সফল হবে? সফল হবে। আল্লাহ বলেছেন হিজাব করতে হবে, আর আমাদের শিক্ষাবিদেরা হিজাবকে বানিয়েছে পশ্চাৎপদতার কি অন্যতম কারণ। ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন লাইসা যাকারু কাল উনসা, নারী আর পুরুষ এক জিনিস না। কে বলেছেন? আর ওরা নারী পুরুষকে এক বানাতে চায়, বরং নারীকে পুরুষ বানাতে চায়, পুরুষকে নারী বানাতে চায়। আল্লাহর দেয়া এই বায়োলজিক্যাল যে ডিফারেন্স আছে নারী পুরুষের মধ্যে, এই শারীরিক যে গঠনগত পার্থক্য আছে এবং যে পরিচয় আমরা বহন করি সৃষ্টিগতভাবে, এই পরিচয়কে তারা ভেঙে চুরে চুরমার করে দিয়ে নতুন আরেকটি সভ্যতা সৃষ্টি করতে চায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ইবনুল কাইয়্যিম বলছেন, وهذا بيان منه سبحانه وتعالى أنه لا يجوز للعبد أن يقول هذا حلال وهذا حرام إلا بما علم أن الله أحله وحرمه। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিলেন যে কোনো মানুষের জন্য কথা বলা বৈধ না, এটা হালাল এটা হারাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে হালাল না বলবেন, ওটাকে হারাম না বলবেন, ততক্ষণ কোনো জিনিসকে হালাল হারাম নিষিদ্ধ বৈধ বলার অধিকার কারো নয়। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, وقد ذهب طائفة من العلماء إلى أن الكذب على الله ورسوله كفر। যে ওলামায়ে কেরামের একটি দল বলেছেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার করা এটা হলো কুফর। ওয়ালা রাইবা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আন্নাল কাযিবা আলাদ দ্বীন আলাল্লাহি ওয়া আলা রাসূলিহি মুতাআম্মিদান ফি তাহলিল হারাম আও তাহরিম হালাল কুফরুন মাহাদ। ইচ্ছে করে জেনে শুনে
যদি কেউ আল্লাহর হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। এটা কুফরি, কুফরুন মাহাদ, মানে একেবারে 100% কুফরি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ কেন সালাফ ওলামায়ে কেরাম বলছেন যে যারা আমাদের সালাফ ছিলেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ইয়াখাফুনা আন ইয়াজতারিউ আলা কওলিহিম হাযা হালাল ওয়া হাযা হারাম, তারা এটা হালাল এটা হারাম এ কথা বলার দুঃসাহস করতেন না। ইমাম মালিক রাহমাহুল্লাহ তিনি বলছেন, লাম ইয়াকুন আসলাফুনা ইয়াকুলুন, আমাদের পূর্বপুরুষেরা এই কথা বলতেন না, হাদা হালাল ও হাদা হারাম, এটা হালাল এটা হারাম, এভাবে বলতেন না। মা কানু ইয়াজতারিউনা আলা যালিক, এই দুঃসাহস তারা দেখাতেন না। ওয়া ইন্নামা কানু ইয়াকুলুন, তারা কি বলতেন, নাকরাহু হাদা, এটা আমাদের পছন্দ না। ওয়া নারা হাদা হাসানান, এটাকে মনে হচ্ছে ভালো। ওয়া নাত্তাকি হাদা, এটা আমরা পরিহার করে চলি। ওয়ালা নারা হাদা, এটা আমাদের অভিমত নয়, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, এটা আমরা মনে করি না। এভাবে তারা বলতেন তাদের কথাগুলোকে, সরাসরি হালাল হারাম বলতে সাহস পেতেন না। সাহাবায়ে কেরামের কথা বলছেন, তাবেঈনদের কথা বলছেন। আর আমরা কোন অবস্থানে আছি যে আমরা কথায় কথায় এটা হবে না, এটা হালাল এটা হারাম, মন গড়া আমরা হালাল হারাম বানিয়ে দিলাম। খবরদার, ভয়ানক ব্যাপার, মানে এটা অনেক ভয়ানক একটা বিষয়। আল্লাহ পাক বলছেন, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা قل الله أذن لكم أم على الله تفترون, যে আমি যা কিছু নাজিল করলাম তোমাদের জন্য রিজিক হিসাবে হালাল করে, মানে আমি রিজিক পাঠিয়েছি আর তোমরা আমার রিজিক পেয়ে হালাল হারাম বানাচ্ছ। রিজিক তো আমি দিয়েছি, হালাল আমি বানাবো, হারাম আমি বানাবো, হালাল হারাম নির্ধারণ করার তুমি কে? এরপরে বলছেন, এর তুমি বলে দাও, তোমরা যে হালাল হারাম বানাচ্ছ এই ব্যাপারে কি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমতি এসেছে? তোমাদেরকে কি আল্লাহ অনুমতি দিয়েছেন এ কাজ করতে, নাকি তোমরা মন গড়াভাবে করছো, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপণ করছো? এটা ভয়ানক ধমকের স্বরে বলা হয়েছে। অতএব ইসলাম নিয়ে যার যা খুশি তা বলার কোনো সুযোগ, ইসলামকে খেলার বস্তু বানানো যাবে, খেলার বস্তু বানানো যাবে না। এই জন্যই ইসলামে মোরতাদের দণ্ড হলো মৃত্যুদণ্ড। মোরতাদ মানে যেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেল এবং তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হলো, কি কারণে ইসলাম ছেড়ে দিল সেই ব্যাপারটি আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছে, তাওবা করার সুযোগ দেওয়া হয়েছে, তার বিভ্রান্তি বিদ্রুত করবার চেষ্টা করা হয়েছে। এরপরেও সে ইসলামে ফিরে আসলো না, তার দণ্ড কি? মৃত্যুদণ্ড। কারণ কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? এটা ধর্মীয় স্বাধীনতার বিরোধী নয়। ধর্মীয় স্বাধীনতা মানে হচ্ছে অমুসলিম ইসলাম ইচ্ছে হলে গ্রহণ করবে, ইচ্ছে হলে করবে না, কিন্তু মুসলিম ইসলাম প্রত্যাখ্যান করে অন্য ধর্মে চলে যাবে, এই ফ্রিডম ইসলামে নাই। কারণ এই ধরনের স্বাধীনতা দেয়া হলে ধর্ম হয়ে যেত মানুষের খেলার পুতুল, আর যা খুশি সে তাই বলতো। এই সুযোগ ইসলাম কাউকে দিবে না, দেয় না। আল্লাহর নামে, রাসূলের নামে ইসলাম নিয়ে মিথ্যাচার করা মানে কি? আরেকটা নতুন ধর্ম প্রবর্তন করা, আরেকটা নতুন আইন প্রবর্তন করা, নতুন শরীয়ত প্রবর্তন করা, অথচ এই অধিকার কারো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতু আমর ইবনে আমির আল খুজাই ইয়াজুরু কুসাবাহু ফিন নার ওয়া কানা আউওয়াল মান সাইয়াবা সাওয়াইবা। আমর বিন আমির আল খুজাই সেই ব্যক্তি
যেই ব্যক্তি আরব দেশে মক্কায় প্রথম শিরকের বীজ বপন করেছিল, তার নাম কি? আমর বিন আমের আল খোজাই। রাসূল কারীম বলছেন, আমি দেখেছি সে জাহান্নামের মধ্যে কি গড়াগড়ি করছে, সে জাহান্নামের মধ্যে তার নারী ভুঁড়িগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে, কারণ সে আরবদের দিন বিকৃত করেছিল। কিভাবে করেছিল? সে এমন কিছু কাজ করেছিল, যেমন কিছু পশুগুলোকে কয়েক ভাগে ভাগ করেছিল। এক ভাগ এগুলোর পিঠে আরোহণ করা যাবে না, আরেক ভাগ এগুলোর দুধ খাওয়া যাবে না, আরেক ভাগ এগুলো ছেড়ে দিতে হবে দেবতাদের নামে। এভাবে আল্লাহর দেয়া হালাল রিজিক হারাম বানিয়ে দিয়েছিল। এটা তাদের ধর্মে পরিণত হয়েছিল। এখনও আছে না পৃথিবীতে? অনেকে গরু খায় না, গরুকে মা বানিয়ে ফেলেছে বা দেবতার নামে উৎসর্গ করে। এগুলো সব হলো কি? আল্লাহ ধর্মের ব্যাপারে মন গড়া কথা বলা। এবং এই কাজটি প্রথম করেছে কে? আমর বিন আমের আল খোজাই। এই জন্য আল্লাহ পাক তাকে জাহান্নাম দিয়েছেন এবং জাহান্নামের মধ্যে সে হাবুডুবু খাচ্ছে। রব্বুল আলামিন বলছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুদিল্লান নাসা বিগাইরি ইলম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। ওই একই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যারা মিথ্যা আরোপ করবে তাদের চেয়ে বড় জালেম কেউ হতে পারে না। তারা কেন এই কাজটি করে? যাতে করে লোকদেরকে অন্যায়ভাবে না জেনে না বুঝে মূর্খতাপ্রসূতভাবে পথভ্রষ্ট করতে পারে। আল্লাহ জালেম কওমকে হেদায়াত দান করেন না। অতএব আল্লাহ পাক কারো জন্যেই ওই কথা ওই কাজ করার বৈধতা দেন নাই, যেই কথা আল্লাহ বলেন নাই সেই কথা আল্লাহর নামে বলা, এই বৈধতা আল্লাহ কাউকে দেন নাই। বরং এই কাজ যারা করবে তাদেরকে আরও কঠিন হুমকি দেয়া হয়েছে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় খলিল, সমস্ত বিশ্ব সৃষ্টির মধ্য থেকে, সৃষ্টি জগৎ থেকে আল্লাহ যাকে একান্তভাবে পছন্দ করেছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শফিউল্লাহ ওয়া খলিলুল্লাহ। আল্লাহ তার ব্যাপারে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আমার নবী যদি আমার ব্যাপারে, আমার কোরআনের ব্যাপারে নিজের পক্ষ থেকে কিছু বাড়িয়ে বলতো, আমি যা বলি নাই সেই কথা যদি আমার নবী আমার নামে কোরআনে চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত পাকড়াও করতাম, মানে আমি তাকে গ্রেফতার করতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এবং আমি তার হৃৎপিণ্ড ধরে টেনে ছিঁড়ে ফেলতাম। আমার নবী যে আমার নামে মিথ্যা কথা বলতো, যে কথা আমি বলিনি, আমি তাকে গ্রেফতার করতাম এবং তার হৃৎপিণ্ড টেনে ছিঁড়ে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমরা কেউ তাকে বাঁচাতে পারতে না আমার গজব থেকে, আমার হাত থেকে কেউ তাকে বাঁচাতে পারতে না, কারো ক্ষমতা নাই। আচ্ছা বলুন, নবীজি আল্লাহর নামে মিথ্যা কথা বলবেন, এ কথা কল্পনা করা যায়? লা শারআন ওয়ালা আকলান, শরীয়তের মানদণ্ডেও না, আকলের মানদণ্ডেও তিনি হলেন মাসুম। তিনি কি? তাহলে এখানে এই কথা বলার কারণ কি? এই কথা বলে বোঝানো হয়েছে আসলে আমাদেরকে বলা হয়েছে। কাদেরকে? যেন আল্লাহ পাক বলছেন, কি বলছেন? হাদা নবী ওয়া খলিলি লাউ কাযাবা আলাইয়া লাকাতা'তু মিনহু আল ওয়াতিন ফাকাইফা আনতুম। ইনি হলেন আমার সফি, আমার নবী, আমার খলিল। এই নবীও যদি আমার নামে মিথ্যা কথা বলে আমি তাকেও ছাড়ব না। তোমাদের ব্যাপার তো, তোমাদের অবস্থানকে চিন্তা করে দেখো।
তাকে যখন আমি ছাড়বো না, তোমাদেরকে আমি ছাড়বো? তোমাদেরকে আমি ছাড়বো না। তাহলে এখানে মূলত বোঝানো হয়েছে এই কাজ করবে না, খবরদার। আমাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে। তা আল্লাহর দিন নিয়ে কথা বলা এত সহজ বিষয় নয়। অন্য আয়াতে বলা হয়েছে লিয়াসআলা সাদিকিনা আন সিদকিহিম। সাদিকিন মানে সত্যবাদী। আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার ব্যাপারে প্রশ্ন করবেন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনুল কাইয়্যিম বলছেন আজাবান ওয়াল্লাহ, আজাবান ওয়াল্লাহি, আল্লাহর কসম বড় বিস্ময়কর ব্যাপার। আজাবান সুইলু ওয়া হুসিবু ওয়া হুম সাদিকুন, তারা সত্যবাদী। সত্যবাদীদেরকেও জিজ্ঞেস করা হবে, সত্যবাদীদেরকেও হিসাব নিকাশ করা হবে। ফাকাইফা বিল কাযিবিন, তাহলে মিথ্যাবাদীদের অবস্থাটা কি হবে? চিন্তা করেছেন? সত্যবাদীদেরকেও আল্লাহ ধরবেন, তাহলে মিথ্যাবাদীদের অবস্থাটা কি হবে? অতএব আমরা যারা ইসলামকে তুচ্ছ জ্ঞান করে, ধর্মকে অবহেলা করে, হেলাফেলা করে, যখন যা খুশি ইসলাম নিয়ে বলে বেড়াই। বাংলাদেশেও অনেক দেখবেন এই কি গায়িকা আছে যারা ওই গ্রামে গঞ্জে গান গায়, মমতাজ মার্কা কিছু গায়িকা আছে না, গ্রামে গঞ্জে গান গায়, কি এদের কী বলা হয়, বাউল ফাউল। ওরা এই সমস্ত গান গায়, সমস্ত কথাবার্তা বলে আল্লাহ রসুলকে নিয়ে, নাউজুবিল্লাহ। যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে যদি ঈমান থাকতো, এগুলোকে ধরে ফাঁসি দিত। আল্লাহ রাসূলকে নিয়ে এমন এমন জঘন্য মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা কথা না, জঘন্য মিথ্যা কথা বলে। ইন্না লিল্লাহি আল্লাহ। সমস্ত মিথ্যাবাদীদের জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন কিছু আলামত, কিছু চিহ্ন তৈরি করে দেবেন। ওই চিহ্ন দেখে তাদেরকে চেনা যাবে এগুলো মিথ্যাবাদী ছিল দুনিয়ায়। আল্লাহ পাক বলছেন وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ وُجُوهُهُمْ مُسْوَدَّةٌ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِلْمُتَكَبِّرِينَ। কিয়ামতের ময়দানে তুমি দেখবে আমার বিরুদ্ধে যারা মিথ্যা কথা বলেছিল, আমাকে নিয়ে যারা মন গড়া কথা বলেছিল, তাদের চেহারাগুলোকে আমি কালো কালো বানিয়ে দিয়ে, মুসওয়াদ, আলকাতরার মতো কালো বানিয়ে দিব। মানে ওই চেহারা দেখলেই বোঝা যাবে এই মানুষগুলো দুনিয়ায় বসে মিথ্যা কথা বল, ধর্ম নিয়ে মিথ্যাচার করেছিল, আল্লাহ রাসূলকে নিয়ে মিথ্যাচার করেছিল। ওরা অহংকারী। আল্লাহ বলছেন অহংকারীদের জন্য কি জাহান্নাম যথেষ্ট নয়? তাদের জন্য কি জাহান্নামের জায়গা রাখি নাই? কেন অহংকারী? দেখেন, যদি আপনি তাদেরকে গিয়ে বলেন ভাই তুমি এটা বলো না, দেখবেন সে আরও উদ্ধত হয়ে গেছে, সে আরও আজে বাজে কথা বেশি বলবে। ইল্লা মাশা আল্লাহ, হয়তো আল্লাহ পাক কাউকে হেদায়েত দিতেও পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই মানুষগুলো উদ্ধত, অহংকারী হয়, আত্মভীরতা ভোগে তারা। তো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার করা যে অন্যায়, অপকর্ম, কবিরা গুনাহ, তার আরেকটি প্রমাণ হলো আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষেরা, আমি যা কিছু উৎকৃষ্ট নিয়ামত দিয়েছি, হালাল রিজিক দিয়েছি, সেগুলো তোমরা খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, শয়তান তোমাদেরকে সব সময় খারাপ কাজ করতে বলে আর অশ্লীল কাজ করতে বলে। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর শয়তান তোমাদেরকে বলে এমন কথা বলো আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নামে, যেই ব্যাপারে তোমরা কিছুই জানো না। না জেনে না বুঝে ইসলাম নিয়ে, আল্লাহকে নিয়ে শয়তান তোমাদের কথা বলতে বলে। অতএব শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যারা আল্লাহর নামে এভাবে মিথ্যারোপ করে, তারা তাহলে কার বন্ধু? শয়তানের বন্ধু, শয়তানের অনুসারী। অন্য আয়াতে বলা হয়েছে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন,
যেই ব্যাপারে তোমরা জানো না, যেই ব্যাপারে তোমাদের জ্ঞান নেই, সেই ব্যাপারে কথা বলো না। সেই ব্যাপারে জানার জন্য যারা জানে তাদের কাছে যাও, তাদেরকে প্রশ্ন করো। অন্য আয়াতে বলা হয়েছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার ইলম নেই সেই ব্যাপারে কথা বলো না। কেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মনে রেখো, তোমাকে আমি যেই কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, চক্ষু দিয়েছি, দেখার ক্ষমতা দিয়েছি, দৃষ্টিশক্তি দান করেছি, তোমাকে যে আমি ফুয়াদ মন দিয়েছি, মনন দিয়েছি, চিন্তা করার শক্তি দিয়েছি, এই সবগুলো আমার নেয়ামত। এই প্রতিটি নেয়ামতের ব্যাপারে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। ইবনে আব্বাসের ব্যাখ্যায় বলেছেন লা তাকুল মা লাইসা লাকা বিহি ইলম। লা মানি না, তাকুল মানি লা তাকুল তুমি বলবে না, লা তাকুল তুমি বলবে না, মা ওই কথা, লাইসা লাকা বিহি ইলম যেই ব্যাপারে তোমার ইলম নাই। একটা মাসালা জিজ্ঞেস করা হলো, আর আমার ইলম নাই, ফট করে একটা ফতোয়া দিয়ে দিলাম। তাহলে আমি একটা দিলাম, আপনি একটা দিলেন, উনি একটা দিল, তিনজন তিন ফতোয়া দিয়ে বসে আছি। আসলে কারোই ইলম নেই, লেখাপড়া করে ফতোয়া দেয়নি, যে কারণে এখন তিন দল কি মারামারি শুরু হয়ে গেছে। এরকম হচ্ছে না বাংলাদেশে? হচ্ছে, এই কারণেই হচ্ছে। রাসূল কারীম আমাদের সাবধান করে দিয়ে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে ইনতিজাআন তুলে নিবেন না। মানে আলেমদের বুকের ভিতরে, মনের ভিতরে, স্মৃতির পাতা যে এলেম আছে, সে এলেমকে ভাবে ধরে টেনে উঠিয়ে নিবেন না। ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ আলেমদেরকে মৃত্যু দিয়ে দিবেন, আলেমরা মরে যাবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, যখন কোনো আলেম আর বাকি রাখবেন না, কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ মূর্খদেরকে নেতা বানাবে। ফাসুইলু, ওই মূর্খদেরকে প্রশ্ন করা হবে বিভিন্ন ব্যাপারে। ফাআফতাউ বিগাইরি ইলম, তাদের তো ইলম নাই, তারা মূর্খ। এই মূর্খরা মন গড়া ফাতোয়া দিবে, ধর্মের ব্যাপারে মন গড়া কথা বলবে। ফাদল্লু ওয়া আদল্লু, তারা নিজেরাও ধ্বংস হয়ে যাবে, অন্যদেরকেও ধ্বংস করে দেবে। খেয়াল করুন, কোরআনও আছে, হাদিসেও আছে, আলেম নাই। খেয়াল করুন, অনেকে এরকম মনে করি শিক্ষক দরকার নাই, আলেম লাগবে না। এখন একটা দল বের হয়েছে, আলেমদের পছন্দ করে না, নিজেরাই কোরআন পড়া শুরু করে দেয়। তারপরে বোঝা যায় মূর্খতা কয় প্রকার কী কী। আলেম লাগবে না, কোরআন তো আছে, হাদিস তো আছে, পড়ে পড়ে আলেম হয়ে যাব। শুধু কোরআন সুন্নাহ নিজে পড়ে আলেম হওয়া যায় না। কি লাগবে? শিক্ষক লাগবে। এটাই হাদিসের দাবি। শিক্ষক থাকবে না, ফলে মানুষ মূর্খ হয়ে যাবে। অন্য হাদিসে বলা হচ্ছে মান আফতা বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতা। কেউ যদি কাউকে ফাতোয়া দেয় বা ফতোয়া দেয় না জেনে না বুঝে, মন গড়া, আর ওই ব্যক্তি ফতোয়াটা মানলো, প্রশ্নকর্তা সেটা মেনে নিল, গুনাহ হবে কার? গুনাহ হবে যিনি ফতোয়া দিয়েছেন। কারণ যিনি ফতোয়া গ্রহণ করেছেন তিনি তো জানেন না, তিনি প্রশ্ন করেছেন, তো তিনি ওই ফতোয়াটা মেনে নিয়েছেন, ভুল করেছেন, কিন্তু তার গুনাহ হবে না। গুনাহ হবে যিনি ফতোয়া দিয়েছেন। অতএব যারা আমরা ফতোয়া দেই, ইসলামের কথা বলি, কোরআনের কথা বলে সিদ্ধান্ত দেই, তাদের সাবধান হওয়া দরকার। নিজের গুনাহ তো আছেই, এবং এই কাজ যারা করবে তাদের সবার গুনাহ কিন্তু আমাদের বহন করতে হবে। একবার জাবের বিন আবদুল্লাহ, জাবের বলছেন খরাজনা ফি সাফার, আমরা সফরে গিয়েছিলাম। ফাসাবা রাজুলান মিন্না হাজারুন ফাসাজ্জাহু ফি রাসি, এক ব্যক্তির মাথায় আঘাতপ্রাপ্ত হলেন পাথরে, তার মাথাটা ফেটে গেল, মাথাটা আহত হলো। তো রাত্রিবেলা দিন ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে সুম্মাহ তালামা,
ঘুমের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবেই মানে গোসল ফরজ হয়ে গেল। ফাসা আল আসহাবা, জিজ্ঞেস করলেন সাথীদেরকে, এখন আমি কি করব, আমি তো অসুস্থ, আমার মাথায় ব্যান্ডেজ লাগানো, মাথা ফেটে গেছে। তখন তারা বললেন লা নাজিদু লাকা রুখসা ওয়া আনতা তাকদিরু আলাল মা, আমাদের মনে হচ্ছে তুমি তো পানি ব্যবহার করতে পারছো, পানিও আছে, তো তোমাকে পানি ব্যবহার করতে হবে, তায়াম্মুম করলে হবে না। সেই লোকটি পানি ব্যবহার করলেন, গোসল করলেন, ফামাতা, মরে গেলেন। ফালাম্মা কাদিমনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উখবিরা বিযালিক, যখন রাসূলের কাছে আমরা আসলাম, এই বিষয়টি রাসূলকে বললাম। ফাকালা কাতালুহু, রাসূল বললেন কাতালুহু, ওই মানুষগুলো ওই লোকটিকে হত্যা করেছে, হত্যা করেছে। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হত্যা করুন। আলা সাআলু ইয লাম ইয়ালামু, যেহেতু তারা বিষয়টি জানতো না, তারা যারা জানতো তাদের কাছে প্রশ্ন করতো, ওখানে তো আরও লোক ছিল, তাদেরকে প্রশ্ন করতে পারতো, আলেমও ছিল, তো প্রশ্ন না করে নিজেরাই ফতোয়া দিয়েছে, আর লোকটি মারা গেছে, অথচ তার জন্যে তায়াম্মুম করার অপশন ছিল। তখন বললেন ফাইন্নামা শিফাউল গায়্যি আস-সুআল, মূর্খতা বা না জানার ঔষধ হলো কি? প্রশ্ন করা। প্রশ্ন করতে হবে কাকে? যারা জানেন তাদের। আচ্ছা বলুন, একজন, আপনি একটা ঘর তৈরি করবেন, যেই ব্যক্তি জীবনে কোনো দিন মানে প্রকৌশল বিদ্যা পড়েনি, বিল্ডিং, ভবন, বাড়ি ঘর নির্মাণ কৌশল যার জানা নেই, আছে না? এই ব্যক্তি যদি এই সব ব্যাপারে কথা বলতে আসে, পরামর্শ দিতে আসে, গ্রহণ করবেন? তার নামে মামলা হবে না? তার পরামর্শে বাড়ি করা হলো, 2 দিন পরে ছাদ ভেঙে মানুষ কয়েকটা মারা গেল, কারণ সে তো ইঞ্জিনিয়ার না, সে তো স্থাপত্যবিদ না। তাহলে পৃথিবীর সব ক্ষেত্রেই দেখবেন যারা যেই কাজে বিশেষজ্ঞ না, যাদের যে ব্যাপারে জ্ঞান নেই, সেই ব্যাপারে কথা বলতে আসলে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে, বর্জন করে, তাদের নামে মামলা হয়। এটা যদি পার্থিব জাগতিক ক্ষেত্রে হতে পারে, তাহলে আল্লাহর নামে, রসুলের নামে, কোরআনের নামে, হাদিসের নামে কথা বলার জন্য যোগ্যতা লাগবে। যোগ্যতা না নিয়ে এসে আপনি অমুক কোটার পক্ষে কোরআন থেকে দলিল দিয়ে দিলেন, ফাজলামি পেয়েছেন নাকি? কোরআন নিয়ে ফাজলামি করার সুযোগ আছে? না, খবরদার, কোরআন নিয়ে একটি কথা বলবে না, বলার অধিকার কারো নাই, যতক্ষণ আপনি আমি সে ব্যাপারে পর্যাপ্ত স্বচ্ছ জ্ঞান অর্জন না করব, নীতিমালার মধ্যে না থাকব। সুবহানাল্লাহ। এমনকি স্বয়ং মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও যখন প্রশ্ন করা হতো এবং তিনি ওই ব্যাপারে না জানতেন, উত্তর জবাব দিতেন না। দেখুন, জুবাইর বিন মুতআম বলছেন, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ, একজন ব্যক্তি বলল, হে রসুল, আইয়ুল বুলদানি আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে প্রিয় জায়গা, শহর, স্থান কোনটি আল্লাহর কাছে? ও আইয়ুল বুলদানি আবগাদু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট স্থান কোনটি? ক্বালা লা আদরি, রাসূল কি বললেন? আমি জানি না। হাত্তা আসআলা জিবরিল, যতক্ষণ জিবরিলকে প্রশ্ন না করব। ফাআতাহু, এরপরে কি আসলেন? জিবরাইল আসলেন। ফাআখবারাহু জিবরিল, তখন তিনি এসে রাসূলকে বলে দিলেন, আন্না আহাব্বাল বিকা'i ইলাল্লাহি আল মাসাজিদ ওয়া আবগাদাল বিকা'i ইলাল্লাহ আল আসওয়াক, আল্লাহর কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদগুলো, এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো কি? বাজার ঘাট। এই কথাটি রাসূল উত্তর দিয়েছিলেন, উত্তর পরে দিয়েছেন। তো আমরা অনেকে আছি, প্রশ্ন আসতে দেরি, উত্তর দিতে দেরি না, যেন আমি সব কিছুই জানি, যেন ওহী নাজিল হচ্ছে আমার উপরে, অথচ আমি তহারাতের মাসালাও জানি না, সলাতের মাসালাও জানি না। কঠিন কঠিন ব্যাপারে ইসলাম নিয়ে কথা বলা শুরু করেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কোরআনের অনেক জায়গায় দেখবেন এই কথাটি আছে যে ইয়াসআলুনাকা, ওরা আপনাকে প্রশ্ন করে।
ইয়াস আলুনাকা মানে সাহাবীরা প্রশ্ন করেছেন, লোকেরা প্রশ্ন করেছেন, রাসূল অপেক্ষা করেছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। রাসূল এই কথা ভাবেন না, আরে আমি তো রাসূল, আবার অপেক্ষা করব কেন? অপেক্ষা করলে মানুষ বলবে রাসূল কিছুই জানে না, নাউজুবিল্লাহ। এটা নয়, এটা ইসলামের শিক্ষা। রাসূল কারীম বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান, স্পষ্ট হাদিস, শেষ যুগে এমন কিছু দাজ্জালুন, এমন কিছু দাজ্জাল আসবে। দাজ্জাল শুধু একটা না, ওই দাজ্জাল তো একটা আছে আসল দাজ্জাল, আসল দাজ্জালের কিছু কি থাকবে, অনুসারী থাকবে। মানে দাজ্জাল যে কাজ করবে তারাও সেই কাজগুলোই করবে। দাজ্জালুনা কাযযাবুন, তারা হবে মিথ্যাবাদী। ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম ইয়াসমাউ আনতুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা তোমাদের কাছে আসবে, এমন এমন হাদিস বলবে যা তোমরা কোনোদিন শুনুনি, না তোমরা শুনেছো, না তোমাদের বাপদাদারা শুনেছেন। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, খবরদার খবরদার, তাদের থেকে সাবধানে থেকো। লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতানিনাকুম ওয়ালা ইয়াফতানুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। আমার মনে হয় সেই যুগটি এসে গেছে। দাজ্জালুন কাযযাবুন এখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ইসলামের ব্যাপারে এমন এমন কথা বলছে তারা।